সর্বজনীন বদলির দাবিতে সচিবালয় অভিমুখে শিক্ষকদের লং মার্চ। আজ সকাল থেকে কানায় কানায় পরিপূর্ণ জাতীয় প্রেস ক্লাব। বর্তমান সরকার এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির প্রজ্ঞাপন জারি করেছে, যা নিরসন নয়, বৈষম্য সৃষ্টি করে শিক্ষক কর্মচারীদের হতাশ করেছে। তাই সর্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করতে হবে। সর্বজনীন বদলির দাবিতে সচিবালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে এমপিভুক্ত ইন্ডেক্সধারী শিক্ষক কর্মচারীরা। আজ রোববার সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা ইন্ডেক্সধারী শিক্ষকরা এই লং মার্চে অংশগ্রহণ করেন। শনিবার এক চিঠিতে এ তথ্য জানিয়েছে বদলি প্রত্যাশী এমপিভুক্ত শিক্ষক ফোরাম। শিক্ষকরা জানিয়েছে, বর্তমান সরকার এনটিআরসি এর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলির প্রজ্ঞাপন জারি করেছে, যা নিরসন নয়, বৈষম্য সৃষ্টি করে শিক্ষক কর্মচারীদের হতাশ করেছে। তাই সর্বজনীন বদলির প্রজ্ঞাপন জারি করতে হবে। সংগঠনটি জানায়, এমপিভুক্ত হাজারো শিক্ষক নিজ নিজ এলাকা থেকে কয়েকশো কিলোমিটার দূরে সামান্য বেতনে চাকরি করে আসছে। দূরে চাকরি করায় তাদের নানা ধরনের সমস্যায় মানসিকভাবে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, যার ফলে ক্লাসে পাঠদান কার্যক্রমে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে। অনেক শিক্ষক স্বজন হারানোর সংবাদ পেয়েও বাড়িতে গিয়ে জানাজা, দাফন কাফন এর কাজে অংশগ্রহণ করতে পারেন না, যা খুবই বেদনাদায়ক। শিক্ষকরা জানান, বদলি প্রত্যাশীরা এই নীরব কান্না বুকে ধারণ করে মনোকষ্ট নিয়ে চাকরি করেছেন, অথচ বদলি চালু করতে সরকারের কোনো আর্থিক বাজেটের প্রয়োজন নেই। 2021-এর এমপিও নীতিমালার আগে সব এমপিও নীতিমালায় এমপিভুক্ত ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি চালুর বিষয়টি উল্লেখ ছিল। 1 আগস্ট শুধুমাত্র এনটিআরসি এর সুপারিশ প্রাপ্তদের পারস্পরিক বদলির প্রজ্ঞাপন দেয়, যা 1% শিক্ষকের উপকারে আসছে না। বর্তমান সরকারের সঙ্গে বারবার যোগাযোগ করলেও সর্বজনীন বদলির আশ্বাস দিয়েও শুধুমাত্র এনটিআরসি এর সুপারিশকৃত শিক্ষকদের বদলির প্রজ্ঞাপন জারি করে বৈষম্য নিরসনের পরিবর্তে বৈষম্য সৃষ্টি করে শিক্ষক কর্মচারীদের হতাশ করে। শিক্ষক কর্মচারীদের এই ক্রান্তি লগ্নে এই সরকারের সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করছি। প্রসঙ্গত 2016 খ্রিস্টাব্দ থেকে এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সুপারিশ করে আসছে। প্রথম গণবিজ্ঞপ্তিতে উপজেলা ভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্য পদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয় মাদ্রাসায় ও কারিগরি প্রতিষ্ঠানে যোগ দিয়েছেন। দ্বিতীয়ত গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ের শিক্ষক সুপারিশ করা হয়েছিল। এনটিআরসি এর নিয়োগ পরিপত্র অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন। তাই দ্বিতীয় তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক নিবন্ধনধারী শিক্ষক নিজ এলাকায় শূন্য পদ না থাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুযোগ পেয়েছেন। কিন্তু পরিপত্র 2015-এর 7 নম্বর অনুচ্ছেদ সাময়িক স্থগিত করায় চতুর্থ পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারীদের আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন? আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকুন, এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ। আমরা যারা ভর্তি প্রত্যাশী তারা ঘোরাঘোরা করবো না। আমরা সকলে কষ্ট করে এখানে সমস্যাটির অবস্থান করবো। আমরা অন্যদিকে ঘোরাফেরা করবো না, অন্যদিকে